গুড ফ্রাইডে মানে ভালো শুক্রবার, যে শুক্রবারে যীশুখ্রিস্ট আমাদের পাপের থেকে উদ্ধারের জন্য নিজে ক্রুশে প্রাণ দিয়েছিলেন। এটা ভালো একটা শুক্রবার আমাদের জন্য, যে আমাদের পাপের জন্য আমাদেরকে আর সাজা ভোগ করতে হবে না, কিন্তু প্রভু যীশু আমাদের পরিবর্তে তিনি সাজা ভোগ করেছেন। আপনার জীবনে কবের থেকে শুরু হয়েছে জানেন? গুড ফ্রাইডে বা গুড ডে, যেদিন আপনি যিশুকে ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রভু হিসেবে গ্রহণ করেছেন, সেদিন থেকে আপনার জীবনে গুড ফ্রাইডে বা গুড ডে মানে শুভ দিন, ভালো দিন শুরু হয়েছে। আপনি যত গির্জা করেন না কেন, যতই গান প্রার্থনা করেন না কেন, আপনি যতই গির্জাতে যান, সভা সমিতি করেন, তাতে কোনো লাভ নেই যদি আপনি যিশুকে আপনার জীবনে ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রভু হিসেবে গ্রহণ না করেন। আপনার এই সমস্ত করা বৃথা। সেই জন্য আপনার জীবনে শুভ দিন, ভালো দিন, যেদিন যীশুখ্রিস্ট আপনার জন্য ক্রুশে প্রাণ দিয়েছেন, সেই দিনটাকে, সেই যিশুকে বিশ্বাস করেন যে আপনার পাপের জন্যই তিনি তা করেছেন, সেটা মনে প্রাণে বিশ্বাস এবং যিশুকে ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রভু হিসেবে গ্রহণ করেছেন, তখন থেকে আপনার জীবনে শুভ দিন বা গুড ডে বা গুড ফ্রাইডে বা ভালো দিন আপনার জীবনে শুরু হয়েছে। নয়তো আপনি অন্য জাতির মতো, অন্যদের মতো আপনি খারাপ দিনের মধ্যে আছেন। আপনার জীবনে ভালো দিন, গুড ফ্রাইডে, গুড ডে আপনার জীবনে শুরু হয়নি। আপনি এই বাক্য শুনতে শুনতে বুঝবেন যে আপনি ভালো দিনের মধ্যে আছেন না খারাপ দিনের মধ্যে আছেন। আপনি এখন মরলে নরকে যাবেন না স্বর্গে যাবেন, সেটা আপনি বুঝতে পারবেন। আমরা পুরাতন নিয়মে গুড ফ্রাইডে দেখি, পুরাতন নিয়মে যে ঈশ্বর আভাস দিয়েছিলেন এই মানব জাতির মুক্তির জন্য তিনি কি করবেন, কি করতে পারেন, তিনি আভাস দিয়েছিলেন। সফনীয় 1:7 এই কথাটা লেখা আছে। প্রভু সদাপ্রভু, এখানে লেখা আছে, তুমি প্রভু সদাপ্রভুর সাক্ষাতে নীরব হও। মানে যদি আমাদের প্রধানমন্ত্রী আসে বা কোনো দামি লোক আসে, আমাদেরকে নীরব হয়ে তার কথা শুনতে হয়। বাইবেল বলছে তুমি প্রভু সদাপ্রভুর সাক্ষাতে নীরব হও, কেননা সদাপ্রভুর দিন সন্নিকট। সদাপ্রভুর দিন সন্নিকট। প্রভু যে কাজটি করবেন সেই কাজটা খুব কাছে চলে এসেছে, নিকটে চলে এসেছে। তো তাই বলছে যে প্রভুর দিন সন্নিকট, কারণ সদাপ্রভু এক যজ্ঞের আয়োজন করিয়াছেন। সদাপ্রভু যজ্ঞের আয়োজন করেছেন। আমরা বাইবেলে দেখতে পাই মানুষ সদাপ্রভুর উদ্দেশ্যে যজ্ঞ করেছেন, যজ্ঞ সাজিয়েছেন, কিন্তু এখানে দেখতে পাই যে ঈশ্বরের তরফ থেকে এই যজ্ঞটা স্থাপন করা হচ্ছে, তৈরি করা হচ্ছে। যে এখানে লেখা রয়েছে সদাপ্রভু এক যজ্ঞের আয়োজন করিয়াছেন, আপন নিমন্ত্রিত লোকদের সংস্কার করিয়াছেন। বলছে বাইবেলে আছে, নতুন নিয়মে যীশুখ্রিস্ট একটা গল্প বলেছেন, ভোজের গল্প। যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে তারা এক একজন এক একটা অজুহাত খাড়া করেছেন। বলেছে আমি গরু কিনেছি, 5 জোড়া বলদ কিনেছি, সেগুলি পরীক্ষা করতে হবে। আবার কেউ বলে আমি জমি ক্রয় করেছি, সেটা মাপাজোকা করতে হবে। আরেকজন বলল, আরেক ধরনের লোক বলল আমি বিবাহ করেছি, আত্মীয় স্বজন দেখতে হবে, এগুলি আমি খুব ব্যস্ত আছি। কেউ সেই যজ্ঞে আসেনি। কিন্তু রাজা বললেন, গল্পের মধ্যে যিশু বলেছেন যে তোমরা যাও, রাস্তায় রাস্তায় যাও, বেড়ায় বেড়ায় যাও, রাজপথে যাও, সেখান থেকে লোকদেরকে পিরাপিরি করো যেন আমার ভোজে তারা অংশগ্রহণ করে। আনা হলো। তারপর বলছে যে এখন তোমরা গিয়ে কানা, খোরা, খঞ্জ, লোলা এদেরকে তোমরা নিয়ে আসো, আমার ভোজের এখনো জায়গা আছে, পরিপূর্ণ হয়নি, নিয়ে আসো, যাও। এর মানে কি? ঈশ্বর একটা যজ্ঞের আয়োজন করেছেন, ভোজের আয়োজন করেছেন। আমরা দেখতে পাই পুরাতন নিয়মে যে ঈশ্বরের উদ্দেশ্যে মেষ বলিকৃত করা হতো, ছাগল করা হতো, গরু করা হতো, ও কবুতর দেওয়া হতো, ঘুঘু দেওয়া হতো, এমন একটা কথা আমরা দেখতে পাই বাইবেলের মধ্যে। আমাদের পক্ষ থেকে ঈশ্বরকে দেওয়া হতো, কিন্তু এখানে ঈশ্বরের পক্ষ থেকে একটা যজ্ঞ করা হয়েছে যেন মানুষ এই যজ্ঞে অংশগ্রহণ করে। আর সেই যজ্ঞটা আমরা দেখব, আস্তে আস্তে দেখব সেই যজ্ঞটা ঈশ্বর কার মধ্য দিয়ে সেই যজ্ঞটা করেছেন। আমাদেরকে ঈশ্বর এত ভালোবাসেন তা তিনি প্রমাণ করেছেন।
মানুষ যখন পাপ করলো, সেই পাপী মানুষকে ঈশ্বর তার কাছ থেকে তিনি দূরে সরিয়ে দিলেন। আমরা সেই দূরে থাকা মানুষ, পৃথিবীর প্রত্যেকটি জাতি দূরে থাকার মানুষ ঈশ্বরের কাছ থেকে, কিন্তু ঈশ্বর এত ভালোবাসলেন যেন আমরা আবার তার কাছে পৌঁছাতে পারি। সেই কারণে এই যজ্ঞের তিনি আয়োজন করেছেন। আমরা দেখব কার মাধ্যমে আবার আমরা ঈশ্বরের কাছে ফিরে যেতে পারি, আমরা সেটা দেখব। একটা ভোজের আয়োজন করেছেন, আপন নিমন্ত্রিত লোকদেরকে সংস্কার করিয়েছেন। যোহন 1:11 বলছেন, তিনি নিজ অধিকারে আসিলেন, কিন্তু যারা তারা তাকে গ্রহণ করিল না। কিন্তু যতজন তাকে গ্রহণ করলো, সেই সকলকে যারা বিশ্বাসকে, তাদেরকে ঈশ্বরের সন্তান হবার ক্ষমতা দিলেন, অধিকার দিলেন। বাইবেল বলছে তার নিমন্ত্রিত লোক, তার নিজের লোক, নিজের লোকেরা যিশুকে গ্রহণ করেনি, কিন্তু যত লোক তাকে গ্রহণ করলো। নিমন্ত্রিত লোকদেরকে যিশুর গল্পের মধ্যে দেখতে পাই, নিমন্ত্রিত লোকরা আসেনি, কিন্তু অন্ধ, খঞ্জ, লোলা, বোবা, বধির, এই সমস্ত লোকদেরকে, আমরা ঈশ্বরকে চিনতাম না, ইসরায়েল জাতির কথা বলা হচ্ছে, তারা নিমন্ত্রণ গ্রহণ করেনি। কিন্তু আমরা যে বিধর্মী ছিলাম, আমরা যিশুকে বিশ্বাস করেছি, আমার পূর্বপুরুষরা যিশুকে বিশ্বাস করে, এরা হচ্ছে সেই অন্ধ, খঞ্জ, যারা ঠিক মতন ঈশ্বরের পথে হাঁটতে পারতো না, স্বর্গের পথে যেতে পারতো না, এদেরকে সেই ভোজের অংশ করালেন, গ্রহণ করালেন, সে যেন ভোজে তারা নিমন্ত্রণ তারা খেতে পারে, ভোজ খেতে পারে। জিসকেল 39:17 আমরা একটু দেখি কি লেখা আছে। আর হে মনুষ্য সন্তান, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তুমি সর্বজাতীয় পক্ষীগণকে এবং সমস্ত বনপশুকে বলো, তোমরা একত্র হইয়া আইসো, সর্বদিক হইতে আমার যজ্ঞে সমবেত হও, কারণ আমি ইসরায়েলের পর্বতগণের উপরে তোমাদের জন্য এক মহাযজ্ঞ করিব, তাহাতে তোমরা মাংস খাইবে ও রক্ত পান করিবে। প্রভুভোজ। যিশু যেদিন ক্রুশে যাবেন তার আগে রাত্রে যিশু রুটি নিলেন, বললেন এটা আমার মাংস। যিশু দ্রাক্ষারস নিলেন, বলছে এটা আমার রক্ত। যিশুর রক্ত মাংস ছিল ঈশ্বরের দেওয়া মহাভোজ। কিন্তু যিশুকে খেলে পরে, যিশুকে গ্রহণ করার পরে আর কাউকে গ্রহণ করা লাগে না, কেননা তিনি চিরকালের জন্য আমাদের জন্য বলিকৃত হয়েছেন। চিরকালের জন্য একটা বলি, একটা উৎসর্গ, একটা যজ্ঞ তিনি করেছেন। এখানে বলছেন ঈশ্বর, আমি একটা মহাযজ্ঞ করিব, মহাযজ্ঞ। তাহাতে কি করবে? তাহাতে সেই পাখি এবং পশুরা এসে আমার মাংস খাবে, আমার ভোজের মাংস খাবে এবং রক্ত পান করবে। বাইবেল বলছে রক্ত সেচন ব্যতিরেকে পাপের ক্ষমা হয় না। সেই জন্য মানুষের রক্ত নষ্ট হয়ে গেলে পশুর রক্ত ঠিক নয়। মানুষ পশুর রক্তের উপরে বিশ্বাস করে, কিন্তু পশু নয়, যিশু রক্তের প্রয়োজন পাপী মানুষের জন্য, যিশু রক্তের প্রয়োজন। আর ঈশ্বর তার পুত্রকে দিয়ে সেই ভোজের আয়োজন করলেন, যেন আমরা আত্মিকভাবে বিশ্বাসের মধ্য দিয়ে আমরা তাকে খাই এবং গ্রহণ করি। যোহন পুস্তকে লেখা আছে, বিভিন্ন জায়গায় লেখা আছে, 6 অধ্যায় লেখা আছে যে যীশুখ্রিস্ট বলছেন, আমি সেই জীবন খাদ্য, যে আমাকে খায় সে আর কখনো মরে না। তোমাদের পূর্বপুরুষরা প্রান্তরে মান্না খেয়েছিল এবং তারা মরেছিল, কিন্তু এ খাদ্য সেরকম নয়। এটা যে খায় সে অনন্ত জীবী হয়। যিশুকে যে গ্রহণ করে তারা অনন্ত জীবন পায়। এমন খাদ্য যীশুখ্রিস্ট, অনন্ত স্বর্গীয় খাদ্য এবং স্বর্গীয় জীবন, অনন্ত জীবন। যিশু বলছেন সে অনন্ত জীবন পায়। যাদের অনন্ত জীবন নেই, যে সমস্ত লোকেরা মহাপুরুষরা মারা গেছে, তারা অনন্ত জীবন দিতে পারে না, কিন্তু যিশু অনন্ত জীবী বলেই তিনি অনন্ত জীবন আপনাকে দিতে পারে। আপনি কি রাজি আছেন এই ভোজে অংশগ্রহণ করতে? ঈশ্বর বলছেন সবাইকে সংবাদ দেওয়ার জন্য তারা আসে এবং আমার ভোজে অংশগ্রহণ করে। এলিও যজ্ঞ করলো, ঈশ্বর সে যজ্ঞ আগুন দিয়ে গ্রহণ করলেন। এটা যজ্ঞ করলো হেবল, ঈশ্বর তা গ্রহণ করলেন। এইভাবে যুগে যুগে ঈশ্বরের উদ্দেশ্যে মানুষ যজ্ঞ করেছে, আর সে ঈশ্বর সেগুলি গ্রহণ করেছে। কিন্তু ঈশ্বর এটা যজ্ঞ করেছেন, আমরা গ্রহণ করব কিনা, আমরা তা গ্রহণ করব কিনা। যখন হেবলেরটা গ্রহণ করেছিলেন ঈশ্বর,
তখন হেবল খুশি হয়েছিল যে ঈশ্বর আমারটা গ্রহণ করেছে, খুশি হয়েছিল। আজকে ঈশ্বরের যজ্ঞ যদি আমরা গ্রহণ করি তাহলে ঈশ্বরও খুশি হবে যে আমি একটা যজ্ঞ করেছি। এখানে লেখা রয়েছে মহাযজ্ঞের কথা, মহাযজ্ঞ করব আমি, মহাযজ্ঞ। এই যজ্ঞ আর পৃথিবীতে কেউ আর করতে করেনি। মহাযজ্ঞ, যজ্ঞ করেছে, ছোট ছোট যজ্ঞ করেছেন, যে যজ্ঞের মধ্যে দিয়ে মানুষের উদ্ধারের কাজ হয়নি, কিন্তু ঈশ্বর যজ্ঞ করেছেন, সেটা মহাযজ্ঞ, মানুষের পাপের থেকে উদ্ধারের যজ্ঞ তিনি করেছেন। সেই জন্য যদি ঈশ্বরকে খুশি করতে হয় তাহলে তার যজ্ঞে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে, হাজির হতে হবে। লেখা রয়েছে সদাপ্রভু খড়গ তৃপ্ত হয়েছে। আমার এই কথাটা ঈশ্বর বুঝতে দিয়েছে। সদাপ্রভু খড়গ তৃপ্ত হয়েছে কিসে? রক্তে। ও আপ্যায়িত হয়েছে চর্বিতে, মেদে আপ্যায়িত হয়েছে। ঈশ্বরের খড়গ। আপনি দেখবেন মানুষ যখন পাপ করলো, যুগে যুগে ঈশ্বর মানুষের পাপের কারণে ঈশ্বর মেরেছে। নোহের সময় মেরেছে, দাউদের লোক গণনা করার কারণে 3 রাত দিনের মধ্যে 70,000 লোককে মেরেছে। ওই সদম গমরাতে ঈশ্বর আগুন দিয়ে মেরেছে। এইভাবে যখন ইসরায়েল জাতি পাপ করত তখন সাপ পাঠিয়ে তাদেরকে মেরেছে। তবুও ঈশ্বরের খড়গ তৃপ্ত হয়নি, ঈশ্বরের খড়গ তৃপ্ত হয়নি। ঈশ্বর মানুষের পাপের জন্য একের পর এক সাজা দিয়েছেন, মেরেছেন, কিন্তু ঈশ্বর ক্ষান্ত ছিলেন না, ক্ষান্ত হয়েছে। বা এখানে লেখা আছে ঈশ্বরের খড়গ তৃপ্ত হয়েছে মেষশাবকের রক্তে। এখানে লেখা রয়েছে মেষশাবককে আমরা জানি প্রভু যীশু সেই মেষশাবক। এবং প্রভু যীশু মারার পরে ঈশ্বরের খড়গ থেমে গেছে, তৃপ্ত হয়েছে। তৃপ্ত হওয়া মানে কি? আপনি একটা খাবার খাচ্ছেন, খেতে 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 তৃপ্ত হয়ে গেছে, পেট ভরে গেছে, তৃপ্ত হয়ে গেছেন আপনি, আর দরকার নেই আপনার। ঈশ্বরের খড়গ থেমে গেছে, তৃপ্ত হয়েছে তার পুত্রকে মারার কারণে। যিশুকে যখন মারা হয়েছে ক্রুশে, তখন ঈশ্বরের রাগ থেমে গেছে, ঈশ্বরের ক্রোধ থেমে গেছে, ঈশ্বরের কষ্ট থেমে গেছে। গরু ছাগল দিয়ে ঈশ্বর তৃপ্ত হয়নি, তাই তার পুত্রের মৃত্যুর মধ্য দিয়ে তিনি তৃপ্ত হয়েছে। বলছে তার খড়গ তৃপ্ত হয়েছে, তিনি খুশি হয়েছে। মানুষ করলো পাপ, মরছে দেখো পশু, না ভাই, আমাদের জন্য মরেছে কিন্তু যিশু। কোনটা? একজন মানুষ অপরাধ করলো, থানায় নিয়ে গেল। আপনি যদি ছাগল নিয়ে গিয়ে বলেন এই ছাগলটা আটকে রেখে আমার ছেলেকে ছেড়ে দেন, হবে? সৃষ্টির সেরা যে মানুষ, তাই সেরা রক্ত দিয়ে আমাদের কেনা হয়েছে, আর সেই সেরা রক্ত হচ্ছে প্রভু যিশুর রক্ত, আমাদেরকে মুক্ত করেছে। বাইবেল বলছে যিশুর রক্ত আমাদের সমস্ত পাপ হইতে সূচি করে। এমন যজ্ঞ ঈশ্বর করেছেন তার পুত্রের মাধ্যমে, যা আমাদেরকে আমাদের অধর্ম থেকে, আমাদের পাপ থেকে তার সেই যজ্ঞ আমাদেরকে উদ্ধার করেছেন এবং রক্ষা করেছেন। বাইবেল বলছে ঈশ্বর এখন সন্তুষ্ট, ঈশ্বর এখন খুশি, কারণ তিনি মানুষের উদ্ধারের জন্য সঠিক যজ্ঞ তিনি করেছেন, সঠিক কাজটি তিনি করেছেন। আমরা দেখতে পাই লেবীয় পুস্তকে দেখতে পাই 16 অধ্যায় 5 থেকে 10, 16 অধ্যায় 20 থেকে 22, ওখানে লেখা আছে মানুষের পাপের জন্য ছাগলকে নিয়ে আসা হতো, 2টো ছাগল নিয়ে আসা হতো বা গরু নিয়ে আসা হতো। করতো কি? ইসরায়েলের যাজকেরা করতো কি, পালকেরা করতো কি, পুরোহিতরা করতো কি, গোটা ইসরায়েল জাতির পাপের বোঝা সেই ছাগলের মাথা বা গরুর মাথায় রেখে সমস্ত পাপ স্বীকার করতো। করে 2টো ছাগলের মধ্যে, এখানে লেখা ছাগলের কথা লেখা আছে, 2টো ছাগলের মধ্যে করতো কি জানেন? 2টো ছাগলের মধ্যে একটাকে বলি দিত, আর একটাকে করতো কি ওই প্রান্তরে নিয়ে যেত, নিয়ে যে দূরে ছেড়ে দিয়ে আসতো, যেন সেই পাপ নিয়ে আর এই সমাজের মধ্যে আসতে না পারে। যিশু এই 2টোর কাজই করেছেন। তিনি মরেছেন, আবার তিনি জীবিত হয়েছেন। তিনি মানুষের পাপের বোঝা নিয়ে তিনি কবরের মধ্যে রেখে মৃত্যুকে, পাপকে তিনি পরাস্ত করে আবার কবর থেকে তিনি জীবিত হয়ে উঠেছেন। গরু ছাগলের মাথায় যদি মানুষের পাপ নিতে পারে, এইটা যদি বিশ্বাস হয়, তাহলে যিশু যে সমস্ত মানুষের পাপ, সমস্ত জাতির মানুষের পাপের বোঝা তিনি নিয়ে ক্রুশে মরেছেন, এইটা এখন আমরা বিশ্বাস করব না। এইটা আমাদের বিশ্বাস করতে সমস্যা কোথায়? পশু যদি এত মূল্যবান হয়, তাহলে যিশু তাহলে কত মূল্যবান? যিশুকে বলা হচ্ছে
ঈশ্বর তার বাক্য দিয়ে বা তার আত্মা দিয়ে যিশুকে সৃষ্টি করেছেন। কোরআনে লেখা আছে, বাক্যের কথা লেখা আছে সূরা ইমরান তার 45 নম্বর আয়াতে, সেখানে বলছে তোমরা স্মরণ করো যখন ফেরেশতাগণ বলল, হে মরিয়াম, নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে তোমাকে একটা কালাম মানে বাক্যের সুসংবাদ দিতেছি, তার নাম হলো মসিহ ও মরিয়ম তানা ঈসা, সে দুনিয়া ও আখিরাতে সম্মানিত এবং সান্নিধ্য প্রাপ্ত অন্যতম হবে। সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমার স্মরণ করো সেই মেয়ে ছেলেকে যে তার সতীত্বকে রক্ষা করেছিল, অথবা উহার মধ্যে আমি আমার রূহ ফুঁকে দিয়েছিলাম, উহাকে তার পুত্রকে করেছিলাম বিশ্ববাসীর জন্য নিদর্শন। মরিয়াম 19 নম্বর সূরা মরিয়াম 16 থেকে 21 নম্বর আয়াতের মধ্যে যিশুর জন্মের কথা লেখা রয়েছে। তাহরিম 66 নম্বর সূরা তাহরিম তার 12 নম্বর আয়াতে যিশুর জন্মের কথা লেখা রয়েছে। নিসা 4 নম্বর সূরা নিসা 171 আয়াতে যিশুর জন্মের কথা লেখা আছে। তার মানে ঈশ্বরকে দিয়েই যিশুকে সৃষ্টি করা হয়েছে এবং সেই যিশুকে তিনি কি করেছেন, সেই যিশুকে তিনি আমাদের জন্য উৎসর্গ করেছেন ক্রুশের উপরে। সে যজ্ঞ করেছেন যেন আমরা সেই যজ্ঞে অংশগ্রহণ করে অনন্তকালের জীবন পাই, অনন্তকালের দোজক থেকে নরক থেকে যেন আমরা রক্ষা পেতে পারি। সেই জন্য আমরা দেখতে পাই এখানে লেবী পুস্তকে যে একটা ছাগলের মাথায় হাত দিয়ে প্রার্থনা মানে পাপ স্বীকার করত, এবং একটাকে বলিকৃত করা হতো আর একটাকে জীবিত ছেড়ে দেওয়া হতো। যিশু বলিকৃত হয়েছে, যিশু মরেছেনও, এবং যিশু আবার জীবিত হয়েছে। দুটো ছাগলের কাজ একা তিনি করেছেন নিজের জীবনের বিনিময়ে। এত দারুণ কথা পৃথিবীতে অন্য কোনো গ্রন্থে নাই। বাইবেলে যে কথাগুলি আছে, মানুষের উদ্ধারের যে পরিষ্কার পথ আছে তা মানুষের মধ্য দিয়ে, আর সেই মানুষটা ছিলেন পবিত্র যিশু, যিনি এই মানুষের উদ্ধারের জন্য নিজের জীবন তিনি বিলিয়ে দিয়েছেন। আর কেউ পৃথিবীতে এসে পাপী মানুষের জন্য জীবন দেয়নি, কিন্তু পাপী মানুষকে ধ্বংস করেছে, মেরে ফেলেছে। কিন্তু প্রভু যিশু আপনার আমার জন্য, পৃথিবীর সমস্ত পাপী মানুষের জন্য, গুনাহগারদের জন্য তিনি নিজের জীবন ক্রুশে উৎসর্গ করেছে। যে কেউ তাকে বিশ্বাস করে, বাইবেল বলছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন, যখন 3:16 পদে, যে আপনার একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। অনন্ত জীবন হারিয়ে ফেলেছিল এই দুর্দানে আদম হাওয়া ফল খেয়ে অবাধ্য হয়ে পাপ করে হারিয়ে ফেলেছিল। সেই জীবন ফিরিয়ে দেওয়ার জন্য যীশু খ্রিস্ট স্বর্গ থেকে এই দুনিয়াতে এসেছে। পাপ করার আগেই যিশুর সৃষ্টি ছিল, জন্ম ছিল, যিশু আগেই ছিলেন, পৃথিবীর সৃষ্টির আগেই ছিলেন, আর সব কিছু তার মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে। যোহন 10 অধ্যায় বলছে, চোর আসে চুরি ও বদ বিনাশ করতে, কিন্তু আমি এসেছি যেন মানুষ জীবন পায় এবং উপচয় পায়। পৃথিবীতে চোরেরা এসে মানুষ হত্যা করেছে, খুন করেছে, কিন্তু যিশু এসে পাপী মানুষের পবিত্র জীবন ফিরিয়ে দিয়েছে। যে কেউ তাকে বিশ্বাস করে সে জীবন ফিরে পায়। আমরা দেখতে পাই প্রথম পিতর তার 2 অধ্যায় 24 পদে লেখা আছে, তিনি আমাদের পাপভার তুলিয়া লইয়া, গরু ছাগলের কাঁধের উপরে না, যিশুর কাঁধে নিলেন তিনি। যিশু বলছেন, এখানে যিশুর কথা বলা হচ্ছে, তিনি আমাদের পাপভার তুলিয়া লইয়া আপনি নিজ দেহে, আপনি মানে যিশু নিজে নিজ দেহে কাষ্টের উপর বহন করিলেন, মানে যিশু নিজে ক্রুশ বহন করলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই। আমরা মরে গেছি, আমাদের পাপ দেহ আর কাজ করছে না, কারণ এইটা আমরা মরে গেছি যিশুর সাথে ক্রুশে। যেমন প্রেরিত পৌল বলছে, আমি খ্রিস্টের সহিত ক্রুশারোপিত হয়েছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্ট আমাদের জীবিত আছে। আমার যে দেহটা আছে, আমার যে জীবন আছে, সেটা আমার নয়, কিন্তু এটা সম্পূর্ণ যিশুর। কারণ আমার হাত এখন যিশুর মতো কাজ করে, আমার চোখ নাক সমস্ত কিছু যিশুর মতো আমি চলছি। তাই বলছে এখানে যে যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই। আমি যে জীবনযাপন করবো এখন পাপের কার্যকলাপ নয়, কিন্তু ধার্মিকতার কার্যকলাপ আমার জীবন দিয়ে প্রকাশিত হবে। তবে আমি প্রমাণ করব যে আমি যিশুকে গ্রহণ করেছি, সাধু যিশুকে, ধার্মিক যিশুকে, নিষ্পাপ নিষ্কলঙ্ক যিশুকে আমি গ্রহণ করেছি। বাইবেল বলছে পৃথিবীর সমস্ত লোক গুনাহগার, পাপী, কিন্তু একজন নিষ্পাপ, সেটা হচ্ছে প্রভু যিশু। আর নিষ্পাপ না হলে পাপী মানুষের জন্য যজ্ঞ করতে পারতেন না। যদি তিনি পাপী হতেন
তাহলে তিনি পাপী মানুষের উদ্ধারের জন্য বলিকৃত হতে পারতেন না, কিন্তু তিনি নিষ্পাপ বলেই পাপী মানুষকে উদ্ধার করতে পারেন। পাপী মানে অন্ধ, স্বর্গ আমরা চিনতে পারছি না, কিন্তু যিশু পাপী না, তিনি স্বর্গ চিনেন। স্বর্গে তার বাড়ি, স্বর্গ থেকে এসেছিলেন, স্বর্গে গেছেন, স্বর্গ থেকে আসবেন এবং তার অনুসারীদেরকে তিনি স্বর্গে নিয়ে যাবেন। তিনি যদি স্বর্গে যেতে হয় তাহলে যার চোখ আছে তার হাত ধরুন, যেন তিনি আপনাকে স্বর্গে নিয়ে যেতে পারেন, তিনি প্রভু যিশু। এখানে বলছে বাইবেলে যে আমাদের পাপের জন্য তিনি ক্রুশ বহন করলেন, তিনি আমাদের জন্য তিনি আত্মহতি দিলেন, যজ্ঞ করলেন। তাহারই ক্ষত দ্বারা তোমরা আরোগ্য প্রাপ্ত হয়েছে। দুইটা আরোগ্য, একটা দেহের আরোগ্যতা, একটা আত্মিক পাপের আরোগ্যতা। দুটো আরোগ্যতা যিশুর মধ্য দিয়ে আমরা পাই। এটা নতুন নিয়মের গুড ফ্রাইডে আমরা আরেকটি জায়গা দেখি, 2 করিন্থীয় তার 5 অধ্যায় 21 পদে। 2 করিন্থীয় 5 অধ্যায় 21 পদে লেখা আছে, দেখেন 21 পদে লেখা আছে, যিনি পাপ জানেন নাই, মানে যিশু যিনি পাপ করেন নাই, তাহাকে মানে যিশুকে, তিনি মানে ঈশ্বর আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন। মানে যিশু পাপ করেননি, কিন্তু আমাদের পাপ যখন তার কাঁধে তুলে দেওয়া হয়েছে তিনি পাপী সাজলেন। পাপের বেতন মৃত্যু। পৃথিবীতে যারা মরে তারা সকলেই পাপী, কিন্তু যিশু নিষ্পাপ, তাহলে মরল কেন? তিনি আমাদের পাপের বোঝা ঘাড়ে নিলেন, তাই পাপী সাজলেন। ঈশ্বরের দৃষ্টিতে তিনি মরার যোগ্য, তাই তিনি মরলেন। তিনি পাপী না, তাই তিনি আবার জীবিত হলেন। উনি পাপী না বলে, যিশু পাপী না বলেই তিনি মৃত্যুকে পরাস্ত করে তিনি আবার জীবিত হয়ে উঠলেন। তিনি যদি পাপী হতেন তাহলে পৃথিবীর সমস্ত মহাপুরুষদের মতন কবরের মধ্যেই থাকতেন। পৃথিবীর সমস্ত লোকের কবর আছে, কিন্তু যিশুর কবর নেই। যিশুর কবর খালি, সেখানে হাড্ডি গুড্ডি নেই, কারণ তিনি আবার জীবিত হয়েছে। আপনি মরা লোকের উপর বিশ্বাস করবেন না জীবিত লোকের উপর বিশ্বাস করবেন? যিশু জীবিত আর সব মরা, সবাই পাপী, যিশু নিষ্পাপ। আপনি যদি নিষ্পাপ হতে হয় তাহলে নিষ্পাপ মানুষের আপনার জীবনে প্রয়োজন। যেন আপনি নিষ্পাপ না হওয়া পর্যন্ত আপনি স্বর্গে যাওয়ার অনুমতি পাবেন না। নিষ্পাপ হতে গেলে আপনার জীবনে যিশুকে প্রয়োজন। বাইবেল বলছে এখানে, যিনি পাপ জানেন না তাকে আমাদের জন্য পাপ স্বরূপ করিলেন, যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হই। যদি যিশুকে আপনার পাপটা না সঁপে দেন তাহলে আপনি পাপী থাকছেন। আপনি যেমন ডাক্তারের কাছে গিয়ে আপনার রোগের কথা বলেন, ডাক্তার সঠিক ওষুধ দেয়, আপনি সুস্থ হয়ে যান। ঠিক পাপটা হচ্ছে এরকম স্বীকারোক্তি যে আপনার সমস্ত পাপ যিশুর কাছে স্বীকার করে দিয়ে তাকে গ্রহণ করলে আপনি পাপের থেকে মুক্তি পান, তারপরে আপনি স্বর্গে যাওয়ার অধিকার পান, পাপের থেকে মুক্তি পান। আপনি পাপ স্বীকার করা একান্ত প্রয়োজন, কেন মানুষ সকলে পাপী বলেই মরে, বলেই আমরা পাপী বলেই আমরা মরি। তাই পাপ স্বীকার না করলে আপনি মরবেন দুটা, একটা বাবা মার দেওয়ার জন্মটা, দেহটা মরবে, আর একটা নরকে গিয়ে মরবে। একটা জন্ম তার দুটা মৃত্যু, আর দুটো জন্ম মানে বাবা মা জন্ম দিয়েছে একটা, আর যিশুকে গ্রহণ করার মধ্যে দিয়ে নূতন জন্ম, এইটা হচ্ছে দুটো জন্ম। তার মানে একটা মৃত্যু, দৈহিক মৃত্যু হবে, কিন্তু দোজকে বা নরকে আপনার মরণ হবে না। পাপী সাজলেন তিনি, আপনার আমার জন্য পাপী সাজলেন। এমন লোক আর কে আছে পাপীদেরকে মেরেছে কিন্তু পাপী সাজছে যে পাপীকে উদ্ধার করেনি? তিনি আপনাকে বাঁচানোর জন্য পৃথিবীতে এসেছিলেন, মারার জন্য না। আমার গল্প মনে পড়লো, দুই ভাইয়ের গল্প, বড় ভাই এবং ছোট ভাই। বড় ভাই খুব ভালো, ছোট ভাইটা দুর্দান্ত দুষ্টু। বড় ভাই সবসময় শিক্ষা দিত ছোট ভাইকে যে তুই খারাপ সঙ্গ সাথে মিশবি না, খারাপ পথে যাবি না, খারাপ কাজ করবি না, ভালো পথে চলবি। কিন্তু কে শোনে বড় ভাইয়ের কথা? একদিন ছোট ভাই বন্ধুদের খেলতে খেলতে সে একটা বন্ধুর পেটের মধ্যে ছুরি মেরে দিয়েছে, আর ছুরি মেরে দিলে তার নাড়ি ভুঁড়ি বেরিয়ে গিয়েছে, আর সে তার গায়ে রক্ত লেগে গেছে। সে দৌড়ায় চলে আসছে বাড়িতে, এসে কি বড় ভাইকে বলছে, বড় ভাই আমাকে বাঁচাও। বলে কেন, তোর কী হয়েছে? বলে আমার কিছু হয়নি, আমি একজনকে মেরে দিয়েছি।
কেননা ছোট ভাইয়ের এত বিশ্বাস বড় ভাইয়ের উপরে যে বড় ভাইটা আমাকে এত ভালোবাসে, তার কাছে গেলে আমার একটা উপায় হবেই। বড় ভাই বলছে, তুই তোর জামা কাপড় খুলে ফেল। খুলে ফেললো। ছোট ভাই তার রক্তমাখা জামা কাপড় খুলে ফেললো। বড় ভাই তার সুন্দর পোশাক তার ছোট ভাইকে পরিয়ে দিল। আর রক্তমাখা জামা, ভাইয়ের সেই পাপের রক্তমাখা জামা সেই বড় ভাই পরলো। একটু পরে পুলিশ আসলো এবং তার বড় ভাইকে ধরে নিয়ে চলে গেল। ছোট ভাই তো চিন্তা করছে, বাঁচলাম। বড় ভাই বুদ্ধি তো সাংঘাতিক বুদ্ধি, যে আমাকে বাঁচানোর জন্য, আমি তো জানতামই বড় ভাই একটা পথ করবেনি, আমাকে বাঁচানোর জন্য বড় ভাই তার জামাটা আমাকে দিয়েছে, সুন্দর জামা, কেউ বুঝতে পারবে না আমি খুন করেছি। আর আমার বড় ভাইয়ের জামাটা আমাকে দিয়েছেন, আর আমার রক্ত মাখা জামাটা আমি বড় ভাই পরেছি। আর তার পক্ষে আর কেউ ওকালতি করেনি। সে বড় ভাইয়ের বিচার হলো এবং একদিন ঘোষণা করছে মাইকে যে অমুক ছেলেকে অমুক তারিখে অমুক টাইমে ফাঁসি দেওয়া হবে। তখন ছোট ভাইটার মধ্যে চেতনা আসলো, পরিবর্তন দেখা দিল। কি ব্যাপার, সারা জীবন আমি দুষ্টামি করেছি, মৃত্যুটা তো আমার আগে হওয়ার কথা। আমার বড় ভাই সবসময় ভালো শিক্ষা দিয়েছে, ভালো পথে চলেছে, আমার মৃত্যু না হয় বড় ভাই মৃত্যু হবে, তা আমার কারণে এটা তো মানা যায় না। সে দৌড়ায় থানায় গেছে। থানার থেকে সে দারোগাদের পা হাত পা ধরে বলছে, একটা কথা বিশ্বাস করুন আপনারা, এই খুনটা আমার বড় ভাই করেনি, আমি করেছি। বলে, আর তো সময় নেই, তোমার বড় ভাই ফাঁসি কাটছে, গলায় রশি নিয়ে দাঁড়িয়ে আছে, আর সময় নেই তাকে সেখান থেকে মুক্ত করার। বলে, আমাকে একটু বড় ভাইয়ের কাছে নিয়ে যান। তো সেই ছোট ভাইকে বড় ভাইয়ের কাছে নিয়ে গেল। বড় ভাই পা জড়িয়ে ধরে গড়াগড়ি করছে, কাঁদছে আর চিল্লাচ্ছে, বলছে, বড়দা তুমি কেন একটা সত্য কথা বলনি? বলছে, কি ভাই? বড় ভাই নর্মালি উত্তর দিচ্ছে, কি ভাই তুমি কেন বলনি এই খুনটা তুমি করনি, আমার ছোট ভাই করেছে, এই কথাটা কেন বলনি? বলছে, দূর পাগল, এই কথা বললে তো তোর তো ফাঁসি হয়ে যেত। বলে, হতো, আমি তো ফাঁসির যোগ্য। বড় ভাই বলছে, আমি আজকে খুশি হলাম রে যে তুই তোর পাপ আজকে বুঝতে পেরেছিস। বলে, আজকে আমার জন্য তোমার অকালে মৃত্যু, এ তো আমার পাপের জন্য, তোমার অবাধ্যতার জন্য। তুমি অনেক শিক্ষা দিয়েছো, কিন্তু আমি শুনি নাই তোমার কথা, আমার কারণে আজকে তোমার মৃত্যু। বড় ভাই বলছে, আমার আজকে মরেও শান্তি রে, সারা জীবন যা তোকে শিখাতে পারিনি, আমার জীবনের বিনিময়ে হলেও তুই তা বুঝতে পেরেছিস, আমি তোমাকে আমি খুশি, আমি খুশিতে মরছি ভাই। ঈশ্বর বললেন, তোমরা সমস্ত গাছের ফল খাও, এই গাছটার ফল খেও না। আদম হওয়ার অবাধ্যতার কারণে বড় ভাই, বাইবেল বলছে যিশু আমাদের জ্যেষ্ঠ ভ্রাতা, বড় ভাই আমাদের পাপের পোশাক পরে তিনি ক্রুশে প্রাণ দিয়েছে। আমরা তা বুঝতে পারি কিনা, আমরা তা জানতে পারি কিনা, আমরা তা ভাবতে পারি কিনা, আমরা বুঝেছি কিনা যিশু নিজের পাপের জন্য মরেনি। পৃথিবীতে একজন মানুষ, পৃথিবীতে সমস্ত লোক নিজ নিজ পাপে মরে, কিন্তু একজন মানুষ প্রভু যিশু তার নিজের পাপের জন্য মরেনি, কিন্তু আমাদের পাপের জন্য তিনি মরেছেন। সেই কথাটা আমি বুঝতে পারছি কিনা, আমরা বুঝতে পারছি কিনা যে যিশু আমার পাপের জন্য মরেছেন, তার পাপের জন্য না। তাহলে তিনি খুশি হবেন, আনন্দিত হবেন। যত সময় আপনি না বুঝছেন তত সময় তিনি আপনার জন্য কষ্ট পাচ্ছেন। আর যখন আপনি বুঝবেন যে আপনার পাপের জন্য যিশু মরেছেন, তখন তিনি খুব খুশি হন, এই বড় ভাইয়ের থেকেও বেশি খুশি হন। আর এই গল্পটা ওরকমই, যিনি পাপ জানেন না তাকে আমাদের জন্য পাপ শুরু করলেন। বড় ভাই পাপ করেনি, তবুও তাকে মরতে হয়েছে তার ভাইয়ের পাপের কারণে। আমরা যেন তা বুঝতে পারি এবং ছুটে আসি প্রভু যিশুর কাছে। আমরা তার কাছে এসে হাঁটু গাড়ি করজোরে বলি, প্রভু আমি এই পাপ করেছি, এই পাপ করেছি, এই পাপ করেছি, আমার পাপ তুমি ক্ষমা করো, আমি আর পাপ করব না, আমি তোমাকে আমার জীবনে ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু হিসেবে গ্রহণ করছি। আপনার পাপ নিঃশেষে ধৌত হয়ে যাবে এবং আপনি শুদ্ধ হবেন, পবিত্র হবেন। যিশুর রক্ত আপনার জন্য দিয়েছেন যেন আপনি শুদ্ধ হন, পবিত্র হন, শুচি হন। আমরা আরেকটি জায়গায় দেখি, আমি গুড ফ্রাইডে প্রচার করছি, কিন্তু এই প্রচারটার নাম ছিল উদ্ধার বা বদলি। আমাদের উদ্ধারের জন্য যীশু খ্রিস্ট বদলি খাটলেন। এই বদলি খাটা লোকের 4টা গুণ থাকতে হয়। প্রথমটা হচ্ছে, যিনি মানুষের বদলে মরতে পারেন, তাকে মরতে হবে মানুষের বদলে। দ্বিতীয়টা হচ্ছে,
তাকে ঈশ্বরের চোখে গ্রহণযোগ্য হতে হবে। যে কেউ এসে মরলে হবে না। পাপী মানুষের উদ্ধারের জন্য একজন পাপী মানুষ এসে মরবে তা হবে না, নিষ্পাপ লোক দরকার। আজ তিনি যিনি প্রভু যীশু, যিনি ঈশ্বরের চোখে গ্রহণযোগ্য। তৃতীয়টা, তাকে একজন মানুষ হতে হবে, ছাগল গরু উর্দুম বানায়। যিনি মানুষের উদ্ধার করবেন এবং মরবেন মানুষের বদলে, তাকে একজন মানুষ হতে হবে। চতুর্থ, তার মরবার ইচ্ছা থাকতে হবে। জোর করে বেঁধে নিয়ে গিয়ে মারবো তা নয়, তার মরবার ইচ্ছা থাকতে হবে। যে মানুষের জন্য যিনি মরতে পারেন তার মরবার ইচ্ছা থাকতে হবে। যোহন 10:17 লেখা আছে, তার মরবার ইচ্ছা থাকতে হবে। যোহন 10:17 লেখা আছে এই কথাটা। পিতা আমাকে, যিশু বলছেন, পিতা আমাকে এই জন্য প্রেম করেন কারণ আমি আপন প্রাণ সমর্পণ করি যেন পুনরায় তাহা গ্রহণ করি। কেহ আমা হইতে তাহা হরণ করে না, বরং আমি আপনা হইতে তাহা সমর্পণ করি। তাহা সমর্পণ করতেও আমার ক্ষমতা আছে এবং পুনরায় আবার সেই জীবন গ্রহণ করতেও আমার ক্ষমতা আছে। এই আদেশ আমি আপন পিতা হইতে পাইয়াছি। বলছে আমার কাছ থেকে জোর করে কেউ আমাকে প্রাণ নিয়ে নেয় না, আমি স্বেচ্ছায় দিই, আবার আমি স্বেচ্ছায় আমি আবার জীবন ফিরে পাই, আবার জীবিত হই। তার মরার ইচ্ছা থাকতে হবে। তারপর আমরা একটি জায়গায় দেখি ইব্রিয় পুস্তক তার 9 অধ্যায়, ইব্রিয় পুস্তক 9 অধ্যায়। আমরা শেষের দিকে যাচ্ছি আর অল্প সময় কথা বলবো। 9 অধ্যায় আমরা দেখতে পাই, 9 অধ্যায় 12 পদে লেখা আছে। কি লেখা আছে 12 পদে? কিন্তু নিজ রক্তের গুণে, যিশু নিজের রক্তের গুণে, এখানে লেখা আছে নিজ রক্তের গুণে একবারে পবিত্র স্থানে প্রবেশ করিয়াছেন ও অনন্তকালীয় মুক্তি অর্জন করিয়াছেন। বলছে আমাদেরকে একবার তিনি ক্রুশারোপিত হয়ে, মৃত্যুবরণ করে, কুরবানি হয়ে, বলিকৃত হয়ে মুক্তি অর্জন করেছেন। আমাদের জন্য মুক্তির জন্য আর অন্য কিছু আমাদের প্রয়োজন নেই। কারণ ছাগলের বা গরুর রক্ত এবং অশুচিদের উপরে প্রক্ষিত গাভী ভস্ম যদি মাংসের শুচিতার জন্য পবিত্র হয়, তবে যিনি অনন্তজীবী আত্মা দ্বারা নির্দোষ বলিরূপে আপনাকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করিয়াছেন, সেই যিশুর রক্ত তোমাদের বিবেককে মৃত সংকলাপ হইতে কত অধিক নিশ্চয় সূচি না করিবে, যেন তোমরা জীবন্ত ঈশ্বরের আরাধনা করিতে পারো। বলছে গরু ছাগলের রক্ত যদি আমাদেরকে পবিত্র করতে পারে দেহের, তাহলে আমাদের আত্মার পবিত্র করতে যিশু রক্ত আরও কত না মূল্যবান। 10 অধ্যায় আমরা দেখি, এই পুস্তকে 10 অধ্যায়, ইব্রিয় পুস্তক 10 অধ্যায় আমরা দেখি যে 11 পদে লেখা আছে, প্রত্যেক যাজক বা ইমাম দিন দিন সেবা করিবার জন্য, ঈশ্বরের সেবা করিবার জন্য এবং একরূপ নানা যজ্ঞ বারবার উৎসর্গ করবার জন্য দাঁড়ায়, কুরবানি করবার জন্য দাঁড়ায়। সেই সকল বলি কখনো পাপ হরণ করতে পারে না, কিন্তু ইনি মানে যিশু পাপার্থক একই যজ্ঞ, একটা যজ্ঞ চিরকালের জন্য উৎসর্গ করিয়া ঈশ্বরের দক্ষিণে উপবিষ্ট হইলেন। বলছে যীশুখ্রিস্ট একটা যজ্ঞ করলেন, এটা চিরকালের জন্য, একদিন 2 দিনের জন্য না। কুরবানি হয় প্রতি বছর বছর, বলিও হয় প্রতি বছর বছর, কিন্তু যিশু যে ক্রুশারোপিত হয়েছেন, বলিকৃত হয়েছেন ক্রুশের উপরে, এটা বলছে একদিনের জন্য না, এটা চিরকালের জন্য তিনি উৎসর্গ করেছেন। কেননা বড় বলি হয়ে গেছে, মানুষের বলি হয়ে গেছে, সেখানে পশুর বলি তো দরকার নেই, মূল্যবান বলি হয়ে গেছে, সেখানে ছোটোখাটো বলির আর প্রয়োজন নেই। রামের গুরুদেব বলেছিল রামকে গুরুদেব হচ্ছে বাসমণি রামকে বলেছিল, রাম তোমার পাপবোধ জেগেছে, তাহলে তুমি একটা নরমের যজ্ঞ করো, মানুষ কাটো। কিন্তু নিষ্পাপ লোক পায়নি রাম, তাই অশ্বমের যজ্ঞ করেছিল, হয়নি মানুষ উদ্ধারের যোগ্য, কেননা মানুষের পাপের জন্য মানুষকে কাটতে হবে। আর সেই কাজটি প্রভু যীশু নিজের জীবন দিয়ে আপনার আমার উদ্ধারের জন্য সেই কাজটি তিনি করেছেন, সেই কাজটি তিনি করেছেন। আজকে আমরা যদি তাকে বিশ্বাস করি,
তাহলে তিনি আমাদেরকে তিনি সূচি করতে পারেন, যদি বিশ্বাস করি, গ্রহণ করি।